আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি যদি দেখতে চান আমার সাথেই থাকবেন, আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নদীর আড়ি মাছ কীভাবে রান্না করতে হয় সেটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি আড়ি মাছগুলো ভালোভাবে কেটে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে একটু কিছুক্ষণ রেখে দেব। তাহলে কি হয়, মাছের ভেতরে হচ্ছে হলুদ মরিচের যে জাসটা ওটা ঢুকে যায়। সেজন্য হচ্ছে মাছ ভাজার আগে সবসময় 5-6 মিনিট হচ্ছে একটু রেখে দিলে ভালো হয়। এটা হচ্ছে একটা টিপস, সবাই ফলো করতে পারেন। এখানে হচ্ছে যে উপকরণগুলো নিচ্ছি আমি: পেঁয়াজ কুচি, 2 টুকরো হচ্ছে তেজপাতা, 4-5টা কাঁচামরিচ, এখানে হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মিক্সড করে একটা লিকুইড করে নিছি। আর ওখানে হচ্ছে একটা পেঁয়াজ, রসুন, জিরে এগুলো পেস্ট করে নিলাম। এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো রান্না করে চলে আসলাম, চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেল। এখন তেলের ভিতর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটার ভিতর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেজপাতা 2টো দিয়ে দিলাম। সবসময় পেঁয়াজের ভিতর হচ্ছে গরম মশলাটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য হচ্ছে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। এটা আপনারা ফলো করতে পারেন। আমি সবসময় এভাবে রান্না করি, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমি তো মনে করি আমরা আপনারা সবাই রান্না করতে পারেন। আর এটা হচ্ছে নতুনদের জন্য, তাদের হচ্ছে সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। আর আমি হচ্ছে এভাবে রান্না করি। আড়ি মাছটা হচ্ছে ভেজেও রান্না করা যায় আর হচ্ছে কষিয়েও রান্না করা যায়, দুটোই অনেক মজার হয়। পেঁয়াজটা লিকুইডটা ভালোভাবে আমি হচ্ছে প্রথমে হচ্ছে যে পেস্ট ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তেলের উপর নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো যে লিকুইডটা ওটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে গন্ধটা আর কি যাতে সরে যায় সেটা চেষ্টা করলাম। আর এখানে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এখন কষিয়ে নেব। আর এ ফাঁকে হচ্ছে কষানো হয়ে যাচ্ছে আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি। সবসময় হচ্ছে মাছটা হালকা ভাজার চেষ্টা করবেন, যে কোনো মাছই, তাহলে হচ্ছে মাছটা খেতে খুব মজার হয়। ফাইনালি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। সবসময় আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয় কি খেতে খুব ভালো হয়। এখানে পানিটা ফুটে ওঠার পর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে করে হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ আড়ি মাছ খুবই নরম থাকে, সবাই জানেন। নদীর যেটা হয় সেটা হচ্ছে আড়ি মাছ, আর সমুদ্রে যেটা সেটা হচ্ছে রিঠা মাছ। দুইটা এক জাতীয়, কিন্তু সমুদ্র আর নদীর জন্য দুই রকমের স্বাদ লাগে। আর এখানে হচ্ছে আমি 4-5-3টে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা হওয়ার এক মুহূর্তে দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি সবসময়ভাবে রান্না করি, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের সাথে সবাই প্লিজ কমেন্ট করে বলবেন। আমি যেভাবে হচ্ছে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন হচ্ছে আমি হয়ে গেছে মাছটা উপর থেকে কিছু জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এই মাছটার হচ্ছে আসল স্বাদ বলেন, এটা হচ্ছে জিরের গুঁড়ো। ধনিয়া পাতা দিলে তেমন একটা ভালো লাগে না, জিরের গুঁড়োটা দিয়ে রান্না করলে হচ্ছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার ফাইনালি রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সার্ভ করে নেব। এই যে এখন ধীরে ধীরে হচ্ছে আমি মাছগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই দিচ্ছি যে কীরকমের হয়েছে মাছটা। আমি সবসময় এভাবেই রান্না করি, একটু মাখা মাখা করে, তাহলে আমার কাছে মনে হয় কি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো কতটুকু আপনাদের শেখাতে পেরেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।